আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক মহোদয় এবং সকল শ্রেণীর ভিউয়ার্স যারা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটা দেখবেন, সবার প্রতি আমার সালাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ খুদে শিক্ষার্থীদের কিভাবে গ্রামারের ব্যবহার ছাড়া, যেমন টেন্স শেখানো ছাড়া কিভাবে ছোট ছোট বাক্যগুলো তৈরি করা যায় সেটা আমি আজ শেখাবো। আমার পাশে খুদে শিক্ষার্থী হিসেবে বরাবরের মতো নুজাত আছে। আমি নুজাতকে দ্বারা এই প্র্যাকটিসগুলো করাবো। কোনো কাজ, যে কাজগুলো করা হয়নি, আমরা যে কাজগুলোকে টেন্সের ভাষায় বলি ভবিষ্যৎ সময়ের কাজ সেগুলো কিভাবে ইংরেজি বাক্য ব্যবহার করব। নুজাত, আমরা যে কাজটা করা হয়নি একটু পরে করব, সেটা 1 মিনিট পরে হোক, 10 সেকেন্ড পরে হোক, বা 10 মিনিট পরে হোক, 1 ঘন্টা পরে হোক, 1 দিন পরে হোক, যে কাজটা করা হয়নি পরে করব, এটা কিভাবে ইংরেজি বলবো? এটার জন্য আমি একটা নাউন অথবা প্রোনাউন প্রথমে বসাবো। আই অথবা রনি অথবা যে কোনো একটা নাম অথবা যে কোনো একটা প্রোনাউন বসাবো। এরপরে উইল ব্যবহার করব, যেমন আমি যাব, আই উইল গো। আমি উইল পর্যন্ত ঠিক রাখবো। এরপরে যে কাজটা করব সেটা গো, যাওয়া না বলে যদি বলি খাবো তাহলে আই উইল ইট। আমি খেলবো, আই উইল প্লে। এভাবে বাক্যগুলো তৈরি করব উইল ব্যবহার করে। উইলের পরে কাজের শব্দ, কাজ যে শব্দটা দ্বারা প্রকাশ করবে সেই শব্দটা ব্যবহার করব। তাহলে বলো তো, হাঁটা ইংরেজি কি? হাঁটা ওয়াক। ওয়াক। তাহলে আমি হাঁটবো, আই উইল ওয়াক। আমি লিখবো, আই উইল রাইট। আমি পড়বো, আই উইল রিড। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি সাঁতার কাটবো, আই উইল সুইম। থ্যাংক ইউ নুজাত। আমি এখন আয়ের জায়গায় হি ব্যবহার করব। হি বাংলা কি? হি শব্দের বাংলা কি? হি, সে। সে। যদি বলি সে যাবে, সে যাবে, হি গো। হি উইল গো। হি উইল গো। হি উইল গো। সে আসবে, হি উইল কাম। সে ঘুমাবে, হি উইল স্লিপ। এখন হির জায়গায় আমরা ব্যবহার করব একটা নাম, মিনা। মিনা খেলবে, মিনা উইল প্লে। মিনা উইল প্লে। আবার বলো, মিনা উইল প্লে। মিনা কাজ করবে, মিনা উইল ওয়ার্ক। মিনা গান গাইবে, মিনা উইল সিং। সিং। আবার মিনা উইল সিং। মিনা নাচবে, মিনা উইল ডান্স। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথাগুলো কিভাবে না করা যায়, না বোধক কিভাবে বানানো যায়, শুধু উইলের পর নট বসাবো। আমরা সংক্ষিপ্তভাবে না, পুরো নটটা বসিয়ে দেবো। আই উইল নট, আই ওন্ট ব্যবহার না করে পরের ধাপে, পরের একটা ভিডিওতে সংক্ষিপ্ত ফর্মগুলো ব্যবহার করব। আমি যাব না, আই উইল নট গো। আমি খাবো না, কি হবে? আই উইল নট ইট। হ্যাঁ, তাহলে উইল নটটাকে সংক্ষিপ্তভাবে বলা যায় ওন্ট। ওন্ট। হ্যাঁ, আমি খাবো না, আই ওন্ট। উইল আই ওন্ট ইট। আমি যাব না, আই ওন্ট গো। গো। আমি খেলবো না, আই ওন্ট প্লে। আমি হাঁটবো না, আই উইল ওয়াক। আই ওন্ট। আই ওন্ট ওয়াক। আমি নাচবো না, আই ওন্ট ডান্স। আমি লিখবো না, আই ওন্ট রাইট। আমি সে আসবে না। এখন আয়ের পরিবর্তে সে ইংরেজি হলো সে। হি। হ্যাঁ, সে আসবে না, হি ওন্ট কাম। সে যাবে না, হি ওন্ট আউট। হি ওন্ট গো। সে গান গাইবে না, হি ওন্ট সিং।
সে নাচবে না। He won't dance. থ্যাংক ইউ ভেরি মাচ নুজাত, অনেক চমৎকার একটা প্র্যাকটিস হয়েছে। কোনো টেন্স শেখানোর এভাবে আলাদা স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, অন্যান্য অংশ শেখানোর কোনো দরকার নেই। আপনি একটা বাক্য শেখান, একটার আদলে একটার সাথে অনেকগুলো প্র্যাকটিস করার একটা ওয়ে তৈরি করে দেন, সেই শিক্ষার্থীটাই খুঁজে নিবে কিভাবে বাক্য বানাতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা শুধু ক্ষুদে শিক্ষার্থীদের জন্য নয়, যে কোনো লেভেলের শিক্ষার্থী যদি বেসিকে আমরা উইক থাকি তাহলে শিখে নিতে পারি। লজ্জাকে দূর করে অবশ্যই শিখব। লজ্জাকে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।